এআই দিয়ে অ্যানিমেশন ভিডিও, এআই দিয়ে মেসি রোনালদোর ভিডিও, এআই দিয়ে 3D অ্যানিমেশন ভিডিও বানিয়ে অমুক চ্যানেলের মতো মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আর প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করার কথা শুনে তোমরাও অনেকেই অলরেডি এই ধরনের ভিডিওতে কাজ করা শুরু করে দিয়েছো। কিন্তু তুমি কি জানো যে ভিডিওগুলো তুমি দিনরাত পরিশ্রম করে তৈরি করছো সেই টাইপের অধিকাংশ চ্যানেল যখন মনিটাইজেশনের জন্য আবেদন করে তখন তাদের চ্যানেল খুবই সামান্য কিছু ভুলের কারণে রিজেক্ট হয়ে যায়। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এই ভুলগুলি তুমিও চাইলে আগামী কয়েক মিনিটের মধ্যেই ঠিক করে তোমার চ্যানেলও 100% মনিটাইজেশনের উপযোগী করে তুলতে পারবে, যাতে ভবিষ্যতে তোমাকেও মনিটাইজেশনের সময় বিপদে পড়তে না হয়। তাই সর্বপ্রথমে কথা বলি এআই ভয়েস নিয়ে। অনেকেই আছেন যারা সবকিছু ঠিকঠাক ভাবে তৈরি করে, প্রত্যেকটা বিষয় অনেক সময় দিয়ে অনেক পরিশ্রম দিয়ে তৈরি করে, কিন্তু যখন ভয়েসের সময় আসে তখন তারা আমাদের দেখানো পদ্ধতিতেই কোনো মতে এআই ভয়েস জেনারেট করে ভিডিও চালিয়ে দেয়। আসলে ভাই আমাদের বাঙালিদের অভ্যাস খারাপ, আমরা সবকিছু বিনা পরিশ্রমে করতে চাই। আমরা চাই সবকিছু যাতে এআই আমাদেরকে করে দিক আর আমরা সেগুলি ইউটিউবে আপলোড করে হাজার হাজার টাকা ইনকাম করব। কিন্তু আমরা একটাবার এইটা ভাবি না যে ভয়েসগুলো আমরা এআই এর মাধ্যমে জেনারেট করছি সেগুলি একজন অডিয়েন্স হিসাবে আমাদের কাছে কেমন লাগছে। আসলে এই মাইন্ডসেট থেকে আমরা বাঙালিরা যে কবে বের হতে পারবো সেটার উত্তর আমার কাছে নেই। তাই আজকে এই ব্যাপারটা নিয়ে একটু গভীর আলাপ করতে হবে, যাতে তোমরা তোমাদের দুর্বলতা কোথায় সেটা ফাইন্ড করে ভবিষ্যতে এই ধরনের ভুল আর না করো। তো ঠিক এরকম ভাবে 2018 সালেও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস টাইপের ভিডিওগুলোতেও ইউটিউব মনিটাইজেশন দিত, যেগুলি কিছুটা এরকম হয়ে থাকে, তোমরা অনেকেই সেগুলি হয়তো দেখেছো। তো ওই সময় যখন লিমিটেড সংখ্যক কিছু ক্রিয়েটর খুব পরিশ্রম করে মিনিংফুল ভাবে এই ধরনের ভিডিও বানাচ্ছিল তখন সবকিছুই ঠিকঠাক যাচ্ছিল, কিন্তু কোনো একভাবে ওই সময় আমাদের দেশের কিছু বোকাদের কাছে এই ধরনের ভিডিও কিভাবে বানাতে হয় সেটার টিউটোরিয়াল পৌঁছে যায়। এরপর আর কি, সবাই যেহেতু দেখেছে এটাতে ভয়েস ও নিজের ফেস কোনোটাই দিতে হয় না, তাই 2018 সালের দিকে এত পরিমাণ ক্রিয়েটর এই ধরনের ভিডিও বানানো শুরু করেছে যে শেষমেশ ইউটিউব 2019 সালে বাধ্য হয়েছিল এই ধরনের ভিডিওর মনিটাইজেশন বন্ধ করে দিতে। তো এখান থেকে মোরাল অফ দ্য স্টোরি এটাই আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমরা বাঙালিরা আসলে কোনো কিছুতেই পরিশ্রম করতে চাই না। একজন একটা জিনিস আমাদেরকে যেভাবে দেখিয়ে দেয় আমরা সেটাকে সেভাবেই করতে চাই, নিজেদের ক্রিয়েটিভিটি সেখানে যোগ করতে চাই না। তাই তো ইউটিউবের এইসব ফেক গুরুরা তোমাদেরকে ভুলভাল কপি পেস্টের জ্ঞান দিয়ে তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ অর্জন করে নিচ্ছে, আর তোমরা এখনো তাদের ভিডিও নিচে কমেন্ট করে যাচ্ছ সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। আসলে আমরা ক্রিয়েটররা এইসব ভিডিওতে তোমাদের সামনে প্রত্যেকটা বিষয় সহজভাবে তুলে ধরার জন্য বলি যে তোমরা অমুক ওয়েবসাইট থেকে এআই ভয়েস জেনারেট করে এই ভিডিওগুলোতে লাগাতে পারবে। এখন তোমরা যদি আমাদের দেখানো পদ্ধতিতে চোখ বন্ধ করে বিভিন্ন এআই ভয়েস জেনারেট করে সেগুলি তোমাদের ভিডিওতে লাগাতে শুরু করো তাহলে মনিটাইজেশনের সময় তোমাদের চ্যানেল রিজেক্ট হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু তোমরা যদি বুদ্ধিমান হয়ে থাকো তাহলে তোমরা এআই দিয়ে সব কাজ করাবে ঠিকই, কিন্তু যখন ভয়েস দেওয়ার পালা আসবে তখন তোমরা নিজেদের ভয়েস দিতে আর তখন তোমাদের মনিটাইজেশনের সমস্যা নিয়ে টেনশন থাকতো না, এবং তোমাদেরও মহাভাবনার মতো একটা ভয়েসের মাধ্যমে সবাই চিনতো। এক কথায় তোমার নিজের ভয়েস দেওয়ার কারণে তুমি যেসব সুবিধা পাবে সেগুলি তুমি কখনোই এআই দিয়ে ভয়েস জেনারেট করে পাবে না। তাই আশা করি যারা বুদ্ধিমান তারা এতক্ষণে আমার কথার মূল মেসেজগুলো বুঝতে পেরেছো, যেগুলি বাকিরা বুঝতে পারেনি। তাই এখন আমি তোমাদেরকে এমন কয়েকটি টেকনিক শিখিয়ে দিচ্ছি যেগুলির মাধ্যমে তোমরা যখন তোমাদের চ্যানেল মনিটাইজেশনের জন্য আবেদন করতে যাবে তখন ইউটিউব তোমাদের চ্যানেলকে মনিটাইজেশনের সময় রিজেক্ট করে দেওয়ার চান্স অনেক কমে যাবে। নাম্বার 1, মনিটাইজেশনের আগে তোমার চ্যানেলের যেসব ভিডিও তোমার কাছে বর্তমানে ঠিক মনে হচ্ছে না, যেমন ধরো তুমি অনেকগুলো শর্ট ভিডিওতে একবার একরকম ভয়েস ব্যবহার করেছো, তখন তুমি চেষ্টা করবে তোমার চ্যানেলের প্রতিটি শর্ট ভিডিওতে বা লং ভিডিওতে যে কোনো একজনের ভয়েস রাখার। এতে করে মনিটাইজেশন দেওয়ার সময় ইউটিউব যখন তোমার চ্যানেল রিভিউ করবে তখন তারা বুঝতে পারবে যে এই চ্যানেলটি সবগুলো ভিডিও অরিজিনাল বা তার নিজের ক্রিয়েটিভিটি দ্বারা তৈরি। কিন্তু তুমি যদি একবার এক একজনের ভয়েস ব্যবহার করো বা একবার এক এক ধরনের এআই ভয়েস ব্যবহার করো তখন তুমি মনিটাইজেশন থেকে রিজেক্ট হয়ে যাবে, এটার গ্যারান্টি 99%। এখানে একটা কথা বলে রাখি যে এআই ভয়েস দিয়েও কিন্তু তোমরা চ্যানেল মনিটাইজ করতে পারবে, কিন্তু সেটার জন্য তোমার সেই টেকনিক জানা লাগবে যেটা আমি ভিডিওর শেষের অংশে তোমাদেরকে দেখিয়ে দিব। তাহলেই তোমরা আর এআই ভয়েস তোমাদের ভিডিওতে ব্যবহার করলে মনিটাইজেশনের সময় সমস্যা হবে না। তো যাই হোক, এরকম ভাবে তোমরা মনিটাইজেশনের আগে চেষ্টা করবে তোমাদের অধিকাংশ ভিডিও অর্থাৎ 90% ভিডিওর ভয়েস যাতে একটা সুরের অর্থাৎ একটা ব্যক্তি থাকে বা একই টাইপের এআই ভয়েসের থাকে। নাম্বার 2, এআই ইমেজ দিয়ে এরকম স্লাইড শো শর্ট ভিডিও বানালে মনিটাইজেশনের সময় তোমার চ্যানেল রিজেক্ট হয়ে যেতে পারে। তাই তোমার চ্যানেলে যদি এমন কোনো ভাইরাল ভিডিও থাকে যে ভিডিওটি সম্পূর্ণ ইমেজ দ্বারা তৈরি করা অর্থাৎ সেটাতে কোনো ভিডিও নেই, ওইরকম ভিডিওগুলো তোমার চ্যানেল মনিটাইজেশনের অ্যাপ্লাই করার আগে ডিলিট করে ফেলবে। তা না হলে ইউটিউব ওই একটা ভিডিওর ইস্যু করে বা ওইরকম যদি একাধিক ভিডিও তোমার চ্যানেলে থাকে সেগুলির ইস্যু করে তোমার চ্যানেলের মনিটাইজেশন রিজেক্ট করে দিবে। নাম্বার 3, অনেকে আছে যারা এআই দিয়ে ভিডিও জেনারেট করার পর সেখানে তারা নিজেদের কোনো ভয়েসও অ্যাড করে না, এআই দ্বারাও কোনো ভয়েস অ্যাড করে না, তারা ডাইরেক্ট অন্য আরেকজনের ভিডিও সাউন্ড তাদের সেই ভিডিওতে লাগিয়ে দেয়। যেমনটা আমরা মহাভাবনার ভিডিওগুলোর সাউন্ড বহু চ্যানেলকে ব্যবহার করতে দেখি, যেগুলি কোনোভাবেই মনিটাইজ তো হবেই না, উল্টো যার অরিজিনাল সাউন্ড ওই চ্যানেলগুলো ব্যবহার করছে সেই চ্যানেল চাইলে যে কোনো মুহূর্তে ওইসব চ্যানেলের উপর কপিরাইট স্ট্রাইক দিতে পারে। তাই মনিটাইজ পেতে হলে এই ধরনের কার্যক্রম থেকেও সম্পূর্ণ বিরত থাকতে হবে। নাম্বার 4,
তো এবার বলি যে কোন ধরনের এআই চ্যানেল মনিটাইজ হবে এবং সেগুলি কিভাবে তৈরি করতে হবে। তো তুমি যদি এআই দ্বারা কোনো ভয়েস জেনারেট করে সেটা তোমার ভিডিওতে ব্যবহার করো, তাহলে তোমাকে সেই ভয়েসকে এমন ভাবে এডিট করতে হবে যাতে ভিডিওতে সেটা শুনতে পুরোপুরি মানুষের মতো না হলেও অন্তত 80% যেন মিলে যায়। কারণ যদি একই রকম এআই ভয়েস সবাই ব্যবহার করে তাহলে সেটা ক্রিয়েটর ও ইউটিউব সবার জন্যই ক্ষতিকর। আর তুমি যদি নিজের ভয়েসকে ক্লোন করে সেটার মাধ্যমে এআই ভয়েস তৈরি করো তাহলে সেটা আরো ভালো হয়। আর যদি ডাইরেক্ট এআই ভয়েস হয় তাহলে তোমাকে সেটা এমন ভাবে এডিট করতে হবে যাতে সবার জেনারেট করা ভয়েস থেকে তোমারটা একটু ডিফারেন্ট হয়। তার জন্য তোমার সেই ভয়েসকে লেক্সাস অডিও এডিটিং অ্যাপের মধ্যে নিয়ে আসতে হবে। এবার এই 3 ডটে ক্লিক করে এই ইফেক্টে ক্লিক করতে হবে। এরপর চেঞ্জ পিচ এখানে ক্লিক করতে হবে। এবার প্রথমে তোমাকে সেই ভয়েস অনুযায়ী সাউন্ড মোটা বা চিকন যেভাবে করলে ভয়েসটা রিয়েলিস্টিক ও একটু আলাদা লাগবে সেই অনুযায়ী পিচ চেঞ্জ করে নিতে হবে। সবকিছু ঠিকঠাক মনে হলে অ্যাপ্লাই করে ফেলবে। এবার সেই চেঞ্জ পিচের নিচে চেঞ্জ টেম্পোতে ক্লিক করতে হবে। এবার এখানে তোমার সেই এআই ভয়েসের কথার স্পিড কমিয়ে বাড়িয়ে যেভাবে ঠিক মনে হয় সেই অনুযায়ী কথার স্পিড সেভ করবে। এবার তোমার এআই ভয়েস যদি এখনো তেমন একটা রিয়েলিস্টিক না হয় তাহলে তুমি এই ইকুয়ালাইজারের এই 3টা ও এই 3টি প্যারামিটার উপর নিচে করে দেখবে যে ভয়েসের কোয়ালিটি কেমন শোনা যাচ্ছে। যদি ঠিকঠাক মনে হয় তাহলে অ্যাপ্লাই করে একদম উপরে চলে আসবে। এবার এই নরমালাইজে ক্লিক করে অডিওটা সেভ করে ফেলবে। আর এভাবেই এআই ভয়েস ব্যবহার করে বহু চ্যানেল মনিটাইজেশন পেয়েছে, যেমন এই চ্যানেলটা। এখন তোমরা যদি ক্যাপকাটে থেকেও সুন্দরভাবে স্ক্রিপ্ট, ভয়েস, এডিটিং সবকিছু এআই এর ব্যবহার করে চ্যানেল মনিটাইজ করতে চাও তাহলে তোমরা এখনই এই ভিডিওটি দেখে আসো।